ল্যাপটপের জন্য ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন, একটি ভালো সফটওয়্যার খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ডস। আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। একটা রিকোয়েস্ট করতেছি, যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। এইরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ড। আমরা চলে যাচ্ছি সরাসরি গুগলে। আর গুগলে গিয়ে আপনি সফটওয়্যারটির নাম লিখতে হবে। তাই আমি এখানে লিখতেছি সফটওয়্যারটির নাম ওপেনশট ভিডিও এডিটর। এই অ্যাপসটির নাম হচ্ছে ওপেনশট। এখানে অফিসিয়াল ওপেনশট ভিডিও এডিটিংয়ের ফ্রি সফটওয়্যারটা চলে আসলো। আর আমরা এখান থেকে এইটাকে এখন ডাউনলোড করতে যাচ্ছি। আর এইটার ডেমোটা যদি বিস্তারিত জানতে চান, ওপেনশট আর এইটা আজ থেকে দেখেন রিলিজ করা হয়েছে 13 বছর আগে, যা আমরা আগে জানতাম না। এখানে সব কিছু কিন্তু এটার ডিটেল দিয়ে রেখেছে। আমরা এখানে ডাউনলোড করার জন্য ওপেনশট এটা একদম উপর অফিসিয়াল লিঙ্কে ট্যাপ করার সাথে সাথে দেখেন এইটার কিন্তু সব কিছু চলে আসলো এখানে। আমরা এখান থেকে এখন এটি ডাউনলোড করব। আর নিচে ডেমো দেখাচ্ছে আপনি কিভাবে দেখেন, এই যে কীভাবে আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন বা ভিডিও করবেন। এখানে দেখেন এই যে আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন এখান থেকে, আর এখানে পাশাপাশি দেখেন আপনি এই যে চাইলে আপনি এগুলো সব কিছুতে ডাউনলোড করতে পারেন। আমি এখানে ডাউনলোড করার জন্য কিন্তু সবচেয়ে যে ভুলটা আমরা করি, ডাউনলোড v2.6.1 এখানে ট্যাপ করে থাকি, কিন্তু না, এখান থেকে আপনি করবেন না। আপনি করতে হলে এটাকে একদম উপরে এইখানে লেখা রয়েছে দেখেন ডাউনলোড, আর এখানে একটা ট্যাপ করবেন, যেমনটা আমি ট্যাপ করে ফেলেছি। ট্যাপ করার পরে এখন কিন্তু ফ্রেন্ডস আরও একটি অপশন চলে আসলো। আর এখানে দেখতে পাবেন এই যে নিচেও রয়েছে দেখেন ডাউনলোড, আর ইউর ডাউনলোড ইজ রেডি। আপনি কিন্তু এইখানে দেবেন না, এটা কিন্তু একটা অ্যাডভাইস। দেখেন এটা আমি কেটে দিলাম, এটা কিন্তু চলে গেল। এটা একটা অ্যাড ছিল, তাই এখানে আপনি ট্যাপ করবেন না। এখন দেখেন আমাদের যেটা রয়েছে এই যে ডাউনলোড v2.6.1। আর এইখানে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে এখানে লেখা রয়েছে 64 বিট। ফ্রেন্ডস উইন্ডোজ আপনি চাইলে 7, 8 তারপরে 10 আরও রয়েছে, আপনি যে কোনো উইন্ডোজ ওইটা ইনস্টল করতে পারেন। তবে এখানে রয়েছে 64 বিট ইনস্টলার। আপনার ল্যাপটপের বিট কত চেক করার জন্য আপনি একদম লাস্ট নিচে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, সিস্টেমে ট্যাপ করবেন। আমি কিন্তু বিট চেক করার জন্য ফ্রেন্ডস চেক করতেছি আমার ল্যাপটপের বিট কতটুকু রয়েছে। আপনিও আপনার ল্যাপটপের বিট চেক করে নেবেন। দেখেন ফ্রেন্ডস আমার ল্যাপটপের বিট রয়েছে 64 বিট অপারেটিং সিস্টেম। আপনিও আপনার ল্যাপটপের বিটটি চেক করে নেবেন, তাহলে আমাদেরটা কোনো সন্দেহ নাই যে ডাউনলোড করতে পারবো। তারপর নিচে যদি দেখেন তাহলে এখানে দেখেন লিনাক্সে ডাউনলোড করতে পারেন, ক্রোমে ডাউনলোড করতে পারেন। দেখেন সব কিছু উইন্ডোজে সব কিছুতে এটা চলে। তাই আমরা এখন এখানে একটা ট্যাপ করব, এই যে ট্যাপ করে ফেললাম। ফ্রেন্ডস আমি যে কথাটা আপনাকে বলতেছি যে নিজে চলে আসলো। আর ডাউনলোড করার জন্য এটার টোটাল হচ্ছে 166 MB, অর্থাৎ এইটা টোটাল হচ্ছে 166 MB। ফ্রেন্ডস আমি কিন্তু আপনাকে প্রথমে যেটা বলতেছি, একটু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, টানা হেঁচড়া করবেন না। এত করে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা কই থেকে কি হলো। ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। আপনার নেট স্পিড ভালো হলে খুব জলদি হয়ে যাবে। আর আমার নেট স্পিড এতই দুর্বল যে আমার কমপক্ষে আধা ঘন্টা লাগতে পারে, কারণ আমি মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাই। এই যে দেখেন আমার এটা মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি ল্যাপটপ চালাই, ডাইরেক্ট ওয়াইফাই থেকে আমার ল্যাপটপে কোনো ধরনের ওয়াইফাই কানেকশন নেই। তাই আমার সময় লাগবে, আশা করি 15 মিনিট 10 মিনিটের ভিতর হয়ে যাবে। ফ্রেন্ডস আমাদের এইটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে একটা ট্যাপ করবেন, জাস্ট আমি একটা ট্যাপ করলাম, ওপেনিং ওপেনশট। দেখেন এই যে এখানে চলে আসলো। এইটাকে রান করতে হবে, তাই রান করার জন্য আমি এখানে রান অপশনে দেবো। কোথায় সেভ হবে দেখেন, সি ইউজার, তারপরে এর ভিতরে একটা ফোল্ডার আছে কাউসার, তার ভিতরে একটা ফোল্ডার আছে ডাউনলোড, এটার মধ্যে হচ্ছে। খেয়াল করে জিনিসটা একটু মনে রাখবেন। তারপর এখানে রান অপশনে একটা ট্যাপ করলাম, ইয়েসে ট্যাপ করলাম। আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। একদম ইজি, আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না।
এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলতেছে। দেখেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, সবচেয়ে ভালো ইংলিশ, তাই আমি ইংলিশে দিয়ে তারপরে ওকে দিয়ে দিলাম। এখানে অনেকগুলা অপশন থাকবে, চাইলে আপনি পড়তে পারেন, আর এতগুলা পড়া তো সম্ভব নয়। এখানে অনেক কমপক্ষে কয়েক হাজার শব্দ রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। আমি পড়তে চাচ্ছি না, তাই আমি এখানে অ্যাকসেপ্ট, দেখেন অল এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে দিলাম, যত এগ্রিমেন্ট এখানে আছে। তারপরে নেক্সটে আবার ট্যাপ করলাম। আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন? আমি এখানে সেভ করতে চাচ্ছি, তাই এখানে ডিফল্ট হিসেবে রেখে দিলাম। আপনি চাইলে অন্য কোথাও সেভ করতে পারেন, এখানে ট্যাপ করে আপনি চাইলে যে কোনো এক জায়গায় সেভ করতে পারেন। তো আমি ডিফল্ট হিসেবে এখানে সেভ করতে চাচ্ছি, তারপরে আবার নেক্সট। এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট। আপনি এটা যদি ডেস্কটপে রাখতে চান তাহলে এখানে শর্টকাটে থাকবে, তাই আমি ডেস্কটপে চাচ্ছি। তারপরে আবার নেক্সট। ডেস্কটপ মানে কি আপনাকে আমি একটু বোঝাচ্ছি ফ্রেন্ডস। দেখেন এই যে, অর্থাৎ এখানে উদাহরণস্বরূপ এখানে অ্যাপটি আপনার থাকবে, যদি এখানে টিক চিহ্নটা দিয়ে দেন, আর টিক চিহ্ন না দিলে এটা ওই ভিতরে চলে যাবে। তো আমি টিক চিহ্ন দিচ্ছি শর্টকাট এখানে থাকার জন্য। তারপর আবার নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন ফ্রেন্ডস আবার চাচ্ছে ইনস্টল করার জন্য। এখানে দেখেন তারা বলতেছে ইনস্টল করার জন্য, আবার ট্যাপ করলাম। এখন কিন্তু ফ্রেন্ডস ইনস্টল হচ্ছে, আর ইনস্টল হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস আমাদের কিন্তু ফিনিশিং ইনস্টলেশন হচ্ছে। ইনস্টল এমন একটা জিনিস, আপনার এটা ফিনিশিং না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি এটা কাটবেন না। এই যে ফিনিশিং হয়ে গেল, আর এখানে কিন্তু এটা ওপেনশট ভিডিও এডিটরটা চলে আসলো। আমি এখান থেকে এটাকে ফিনিশ করে দিলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এখানে 2-3টা রিফ্রেশ দিয়ে দেব। দেখেন রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ওপেন করব, ওপেন করে ভিডিও এডিট করব। আপনি কিন্তু ভিডিওটা টানাচড়া করবেন না, তাই আমি ডাবল ট্যাপ করলাম, এই অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে। ফ্রেন্ডস আমাদের কিন্তু ওপেনশট ওপেন হয়ে গেল, আর এখানে লিখতেছে দেখেন ইয়েস উই উইল লাইক টু ইমপ্রুভ শট। আমরা নেক্সট করে দিচ্ছি এটা। নেক্সট করে আবার দেখি কি লেখা আসতেছে ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস এখানে আবার এখান থেকে তারা কিছু বলতেছে এখানে অ্যাড করার জন্য, তাই আমি এটাকে ইয়েস আই উইল লুক টু অ্যাড। ওকে আবার দিয়ে দিচ্ছি হাই টিউটোরিয়াল। নেই টিউটোরিয়াল আমি সবগুলো চাচ্ছি, তাই এগুলোকে আমি ওকে দিয়ে দিলাম। আবার একটা এখানে লেখা রয়েছে এটা নেক্সট, আর এটা কি আবার নেক্সট। সবগুলো আপনি নেক্সট করে দেবেন। আমি আবার দেখেন এই যে হয়ে গেল ফ্রেন্ডস আমাদের কিন্তু কাজ আলহামদুলিল্লাহ এখন হয়ে গেল। এটা হচ্ছে টাইমলাইন। আপনি যদি দেখেন লেখা রয়েছে টাইমলাইন। এই যে আমাদের ওপেন শট অ্যাপটা টোটালি ওপেন হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ভিডিও এডিট করতে হবে। আর ভিডিও এডিট করার জন্য এখানে আপনাকে পরিচিত সবচাইতে ইম্পর্টেন্ট। পরিচিতটা কিভাবে দেখেন, এখানে ফাইল রয়েছে, এডিট রয়েছে, টাইটেল, ভিউ অ্যান্ড হেল্প। আমাদের জাস্ট প্রয়োজন হচ্ছে ফ্রেন্ডস এখানে ফাইলে যদি ট্যাপ করি, আপনি যদি এখানে কাজ করেন অর্ধেকটা, বাকি অর্ধেকটা আগামীকাল করতে চাচ্ছেন, আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এই যে, আর যদি শর্টকাট সেভ করতে চান তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস সেভ করতে পারেন। আর এটা দিলে নর্মালভাবে সেভ হবে আপনার ল্যাপটপে। ফাইল যতক্ষণ পর্যন্ত ফাইল খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সেভ হবে। আর ফাইল বন্ধ করার জন্য এখানে আপনি এইখান থেকে সেভ করতে পারেন। আর এখানে ইনপুট ফাইল, যদি আপনি ইনপুট কোনো এটাকে ফাইল ইনপুট করতে চান কন্ট্রোল এফ দিতে পারেন, আর চুজ ফাইল দিতে পারেন কন্ট্রোল পি দিতে পারেন। আর এখান থেকে ডাইরেক্ট আপনি ইনপুট করতে পারেন। আর এখান থেকে কুইক, অর্থাৎ এটাকে আপনি কেটে বের করতে চান তাহলে এখান থেকে আসতে পারেন। আর এডিটে ট্যাপ করলে এখান থেকে আপনি এডিট, দেখেন সব কিছু এডিট করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। যাই হোক, এ হলো আমাদের পরিচিতি শর্টকাট। তারপর এখানে শো অল, এখানে দেখতেছেন এখানে নিউ প্রজেক্ট, আপনি এখান থেকে নিউ প্রজেক্ট করতে পারেন। আর এখান থেকে ওপেন প্রজেক্ট, তারপর এখান থেকে আপনি সেভ করতে পারেন, এখান থেকে আগে পিছিয়ে করতে পারেন, এখান থেকে প্লাস ইনপুট ফাইল করতে পারেন, এখান থেকে চুজ প্রোফাইল করতে পারেন, এবং এখান থেকে ফুল স্ক্রিন করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট ভিডিও এক্সপ্লোর করতে পারেন। আমরা এখন এখান থেকে ইনপুট করব, অর্থাৎ আমাদের ল্যাপটপের ভিতর থেকে আনতে চাই, তাই আমরা এখান থেকে আনবো। তাই নিচে আরেকটু যাই, এখানে শো অল, আর এখানে ভিডিও, অডিও, ইমেজ, আপনি শো অলও দিয়ে রাখবেন। আমি এখন চলে যাচ্ছি প্লাসে যদি ট্যাপ করি ফ্রেন্ডস কী হবে দেখেন, এখানে তারা বলতেছে আপনি সেভ চেঞ্জ টু প্রজেক্ট ফাইল,
আমি আপাতত এটা বাদ দিচ্ছি। আমাকে ইনপুট করার জন্য এখানে সেভ প্রজেক্টটা দিতে পারেন, আর এখানে ওপেন প্রজেক্টে ট্যাপ করলে কিন্তু ফ্রেন্ড একই অবস্থা দেখেন, এটা তারা বলতেছে ওপেন করার জন্য। তাই সর্বপ্রথম আমাদের যেহেতু ভিডিও আনতে হবে, অডিও আনতে হবে, তাই এখানে সরাসরি আমি ভিডিওতে ট্যাপ করব, আমার ভিডিওর দরকার রয়েছে। তাই এখানে ভিডিও রাখার পরে আমি এখানে প্লাসে ট্যাপ করব। আমি আমার ল্যাপটপের ভিতর থেকে ফাইল আনতে যাচ্ছি, প্লাসে ট্যাপ করে এখন চলে যাব আমাদের ল্যাপটপের কোথায় কি রয়েছে ওখান থেকে ফটো ভিডিও এনে আমি এডিট করব। তাই আমার ফ্যামিলি ফটোতে চলে যাচ্ছি, যে কোনো একটা ভালো একটা ভিডিও আমি এখান থেকে আনতে যাচ্ছি। দেখি এটা আমার ফ্যামিলির ফটো ফ্রেন্ডস, এখান থেকে আনতে চাচ্ছি না, এইটাকে চাইলে আপনি একটু বড় করতে পারেন। ফ্রেন্ডস এখান থেকে আমি 3টা ফটো নিলাম, আর পাশাপাশি একটা ভিডিও। ফটোটা আসতেছে, আমি ওকে দিয়ে দিছি, চলে আসবে, একটু সময় লাগবে ফ্রেন্ডস। এই যে ফটো চলে আসলো এখানে, আর এখানে শো অল দিলে কিন্তু সবগুলো চলে আসবে। ওকে, আমি ফটো ভিডিও দুটোটাকে এডিট করতে চাচ্ছি, তাই আমি এইটাকে প্রথম ভিডিওটাকে দেখেন, এই যে ভিডিও আমি টানার সাথে সাথে কিন্তু নিচের টাইমলাইনে ভিডিওটা চলে আসলো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ভিডিও কিন্তু টাইমলাইনে চলে আসলো। এই যে এখন যদি ভিডিওর অবস্থাটা দেখেন, এই যে আপনি চাইলে এখান থেকে ছোটো বড় করতে পারেন, দেখেন এরকম হয়ে গেল। আপনি চাইলে আবার ব্যাকে নিয়ে আগের মতো করতে পারেন, এখান থেকে আপনি সব কিছু করতে পারেন একদম ইজিভাবে। ক্লিয়ার? এখন টাইমলাইন থেকে আমরা কিন্তু ফ্রেন্ডস এখানে ওকে দিয়ে দেন, এগুলাকে আপনি আবার ওকে। এখন টাইমলাইনের সাথে কিন্তু আমাদের এটাকে যদি আপনি এইখানে দেখেন একটু ছোট বড় করেন, এই যে ওকে ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের। আর এটা কাটাচিরা করতে পারেন, একদম ইজি। এটা এত সুন্দর একটা অ্যাপস, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, এই বাকিটা কেটে দেবো, তাই এখানে কেচিতে ট্যাপ করব, করে এখান থেকে এটাকে আমি এটা কেটে দিচ্ছি, এই অপশনটা, এই যে কেটে কিন্তু দিলাম এই অপশনটা। এখন এটাকে আমি আবার কাটতে পারবেন, যতক্ষণ আপনি এরকমভাবে ট্যাপ করবেন অতটুকু কাটা হয়ে গেল ফ্রেন্ডস। এখন আমি আর কাটতে চাচ্ছি না, তাই এখানে ট্যাপ দেবো। ওকে, এই যে আমার এটা কেচি ট্যাপ দিলাম, এখন কিন্তু শেষ। এখন এটাকে ট্যাপ করব, করে আমি এখান থেকে এটাকে ডিলিট করে ফেলে দেবো। আপনি চাইলে এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করে ডিলিট করতে পারেন, যেমনটা আমি এখানে দেখতেছি, রিমুভ ক্লিপ। আবার মাউসের রাইট সাইড ট্যাপ করে রিমুভ ক্লিপ। এখন কিন্তু আমার ক্লিপ মাত্র হয়ে গেল একটা ক্লিপ। আপনি যদি এখান থেকে যদি এটাকে প্লে করেন, তো এই যে আমি প্লে করতেছি, দেখেন এই যে ফ্রেন্ডস, এটা আমার এখানে প্লে হবে। এখন ফ্রেন্ডস আমরা এটাকে টাইমলাইনে তো দেখলাম, এখন এটাকে প্লে করতেছি, দেখেন এই যে ফ্রেন্ডস আমার এই যে ভিডিওটা চলতেছে। আমি এখান থেকে এটাকে ফ্রেন্ডস এইটাকে আমরা এখন এটার পাশে 2টা ছবিও লাগাতে চাচ্ছি টাইমলাইনে, তাই টাইমলাইনের ছবিটি লাগানোর জন্য আমি এটাকে চাচ্ছি 2টা ছবি দেব। ওকে ফ্রেন্ডস, আর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি টাইমলাইনটা ক্লিয়ার দেখানোর জন্য। এই যে এখন বাকি টাইমলাইনগুলো কিন্তু ক্লিয়ার চলে আসলো। আমি কিন্তু এখানে দেখেন অনেকগুলো ডট পিন রয়েছে, এখানে টান দিয়ে কিন্তু টাইমলাইনটা ক্লিয়ার করলাম। এখন ছবি 2টি দেই, ছবিতে টেনে আমি এই যে এখানে ছবিটা দিয়ে দিলাম, এই ছবিগুলো এখানে দিয়ে দিচ্ছি, এটার সাথে লাগাই দেই, মানে একটু ক্লোজভাবে দেই। এই যে এখন যদি আমি এখান থেকে প্লে করি ফ্রেন্ডস, তাহলে কি হবে দেখেন, আমি এখান থেকে এখন কিন্তু এই ভিডিওর পরে কিন্তু ছবি চলে আসলো, দেখছেন এই যে ছবি। আর ছবিগুলোর টাইম একটু কমাই দিতে হবে, টাইমগুলো অনেক বেশি, তাই ছবির উপরে ট্যাপ করে মাউসের এখান থেকে ডাবল ট্যাপ করবেন ছবির উপরে। আর যদি ডাবল ট্যাপ না করেন, আপনি মাউসের রাইট সাইডেও ট্যাপ করতে পারেন, এখানে টাইম লেখা থাকবে, টাইমের উপরে দিতে পারেন, একটু ফাস্ট দিতে পারেন, এখানে ফাস্ট ফরওয়ার্ড দিতে পারেন একটু। এখানে এই যে আপনি এরকমভাবে এখান থেকে অনেক কিছু করতে পারেন, ফাস্ট করতে পারেন, সব কিছু করতে পারেন। আর এই ছবিগুলো আপনি চাইলে একটু ছোটো করতে পারেন। এই যে এটা কিন্তু একদম ইজি, আমি এখান থেকে এটা করতেছি ফ্রেন্ডস, দেখেন এই যে একটু ছোটো হয়ে গেল ছবিটা। এখন এটাকে আবার একটু ছোটো করব, আর এই ছবিটা একটু দূরে নিচ্ছি যাতে আমার করতে ভালো লাগে। এই যে এটাকে একটু দূরে নিলাম, কারণ এই ছবিগুলো একটু বড় বড়। আপনি টাইম সেভ করার জন্য ফ্রেন্ডস আপনি চাইলে আরও দ্রুত দিতে পারেন, এখানে মডেলও করতে পারেন। এটা কিন্তু আপনাকে শর্টকাট দেখানোর জন্যই আমি এই কাজটা করতেছি। ওকে ফ্রেন্ডস, এখান থেকে এখানে আরেকটি অপশন এখানে লেখা রয়েছে প্লাস, আপনি চাইলে আরও এইগুলো ট্র্যাক অ্যাড করতে পারেন। এখন আমি ইফেক্ট দিতে চাচ্ছি, এই যে ইফেক্টের মধ্যে এখানে রয়েছে, এই যে দেখেন ফাইল প্রজেক্টের মধ্যে এখানে এই যে এখান থেকে আপনি সবচেয়ে নেক্সট দিয়ে দেন। এই যে ইফেক্ট, আমি এই ইফেক্টগুলো দিচ্ছি প্রথম এই ছবির উপরে, অর্থাৎ এইটার উপর ইফেক্ট দেব। ওকে, এখন দেখি এটাকে প্লে করে কি ইফেক্ট চলে আসছে ছবির উপরে। আপনি এখান থেকে একে একে সবগুলো ইফেক্ট দিতে পারেন ফ্রেন্ডস। ইফেক্টের ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে আমি ওকে
ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন একদম ইজিভাবে এখান থেকে। আমি এটাকে দিচ্ছি, দেখি এখানে কি হয়। ইফেক্টটা সুবিধা না, মানে অর্থাৎ ভালো না, তাই ইফেক্টটাকে আমি চেঞ্জ করি। এখান থেকে আপনি ফ্রেন্ডস চাইলে অনেকগুলা ইফেক্ট ব্যবহার করতে পারেন, বিভিন্ন কালার আছে, সব কিছু আছে। আপনি চাইলে এগুলাকে ইজি ব্যবহার করতে পারেন। দেখেন ব্লার, তারপর এখান থেকে অনেক কিছু কিন্তু রয়েছে। ইমোজিসও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আপনি ইমোজিসও চাইলে ব্যবহার করতে পারেন এখান থেকে, যেমন এরকম ইমোজিস ছবির ফাঁকে। অর্থাৎ আপনি এখান থেকে A to Z সব কিছু করতে পারেন একদম ইজিলি করে। শেষ পর্যায়ে আপনি এখান থেকে যখন এটাকে এক্সপোর্ট করবেন, অর্থাৎ ভিডিওটা বানাইবেন, বানানোর জন্য আপনাকে রেটে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে আপনি এটাকে ভিডিও তৈরি করবেন। আমি ট্যাপ করছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এটা আসতেছে। আপনার ল্যাপটপ যদি একটু ভালো র্যাম থাকে, ভালো থাকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, জলদি চলে আসবে। দেখেন আপনি চাইলে এখান থেকে ব্রাউজার ট্যাপ করবেন, এটা প্রজেক্টের নাম দিবেন। আপনি কি ভিডিও তৈরি করতেছেন, আপনি যদি ভিডিও তৈরি করতে চান ব্লগ, তারপরে ব্লগ ভিডিও দেবেন, দিয়ে এখানে নাম কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন আপনি এখান থেকে সবসময় ডেস্কটপে সেভ করবেন, না হয় আপনি কোনো ফোল্ডারে সেভ করবেন। সেভ করলে আপনার এই ভিডিওটা সরাসরি হয়ে যাবে। এই ভিডিও এডিটিং সম্পর্কে যদি আরও বিস্তারিত ভালো করে আপনি জানতে চান, তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করবেন, আপনাকে দেখাবো আরও A to Z ক্লিয়ার করে আপনার জন্য একটি ভিডিও তৈরি করব। তবে এটা একদম ইজি, আপনাকে বারবার বলতেছি। আপনি দেখেন এরকমভাবে একদম ইজি এখান থেকে করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো ভেজাল নেই, একদম ইজিভাবে করতে পারেন। আর এখান থেকে আপনি এটা ছোট বড় করতে পারেন। এই দেখেন, এই যে ছোট হবে, এই যে বড় হবে, এখান থেকে এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। এটা আপনার ক্লিয়ার হওয়ার জন্য একদম ইজি একটা জিনিস। তো আশা করি ফ্রেন্ডস এটা সবচেয়ে ভালো। আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন। দেখেন এখান থেকে ফাইল এইগুলো অনেকগুলো আছে, দেখেন নিচে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। আপনি এগুলা ইচ্ছাগতভাবে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইরকম আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এবং যদি কোনো কিছু জানার থাকে এখনই কমেন্ট করে বলতে পারেন। আপনার কমেন্টে কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন, এবং প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।